আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আম্মা বা'দ। আহলান ওয়া সাহলান বিকুম জামিআন আইয়ুহাল মুশাহিদুনাল কিরাম। মদিনা অ্যারাবিক বুক ১ এর পঞ্চম দর্শে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা ধারাবাহিকভাবে 4টি দর্শ শেষ করেছি। আজকে হলো পঞ্চম নাম্বার দর্শ। তো পঞ্চম দর্শে আমাদের কিছু নতুন কিছু বিষয় শেখানো হবে। সেটা হচ্ছে, আমরা যদি এই কিতাবের দিকে লক্ষ্য করি তো দেখুন এখানে কিছু কথোপকথন দেয়া রয়েছে, যে দুজন ব্যক্তি, একজন হলো সাঈদ আর একজন হলো ইয়াসির। এই দুজন ব্যক্তির মাঝে কিছু কথোপকথন হবে। এই এই যে কথা বলাটা, সেটা আমাদের পূর্বের আলোচনার আলোকেই হবে। তো নতুন কিছু বিষয় যোগ হবে, তার বিস্তারিত আলোচনা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। তো আমরা এখন যেটা আমাদের যে কাজ, এই হেওয়ারটার আগে একবার পড়া, তারপরে তার অর্থটা জানা, এরপরে যে বিষয়গুলোর ব্যবহার নতুন নতুন চলে এসেছে সেগুলোকে আমরা মার্ক করে করে পরবর্তীতে আমাদের কিতাবেই দেয়া আছে, সেজন্য আমাদের আর এখানে আলোচনা করার প্রয়োজন মনে করছি না। দেখুন, প্রথম যে ব্যক্তিটি সাঈদ, সে বলছে যে আকিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসির, আকিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসির। দেখুন, আমরা কিন্তু ইতিপূর্বে হামজার একটা আলোচনা করে এসেছিলাম, যে এটাকে একটা প্রশ্নবোধক হরফ। তো দেখুন, আকিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কি, হাদা এটি, ইয়া ইয়াসির হে ইয়াসির, এটা কি মুহাম্মাদের বই, এটা কি মুহাম্মাদের বই। এরপরে দেখুন, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিয়মকানুন আমরা পরবর্তীতে পড়ব। এখন আমাদের কাজ হলো এবারটা পড়া এবং তার অর্থটা জানা। ঠিক আছে? তো দেখুন, ইয়াসির বলছে যে লা হাযা কিতাবু হামিদিন, এটা হামিদের কিতাব। এরপরে দেখুন, সাঈদ আবার বলছে আইনা কিতাবু মুহাম্মাদ, মুহাম্মাদের বই কোথায়, আইনা কিতাবু মুহাম্মাদ, মুহাম্মাদের বই কোথায়। ইয়াসির বলছে হুয়া, হুয়া মানে কি, তা, আলাল মাকতাবি, সেটা টেবিলের উপর রয়েছে, হুনাকা সেখানে, হুনাকা মানে হলো সেখানে, তা সেখানে টেবিলের উপর রয়েছে। এরপরে সাঈদ বলছে আইনা দফতারু আম্মারিন, আইনা দফতারু আম্মারিন, আম্মারের খাতা কোথায়, দফতারু আম্মারিন মানে আম্মারের খাতা, আইনা কোথায়, আম্মারের খাতা কোথায়। এরপরে দেখুন, ইয়াসির বলছে হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, তা শিক্ষকের টেবিলের উপর রয়েছে, মাকতাবিল মুদাররিসি অর্থাৎ শিক্ষকের টেবিল। ঠিক আছে? আলা মানে আমরা পূর্বে পড়ে এসেছিলাম একটা হরফুল জর, তো এটা কি হয়, উপরে বোঝায়, যে সেটা শিক্ষকের টেবিলের উপরে রয়েছে। এরপরে সাঈদ বলছে কলামু মান হাযা ইয়া আলী, কলামু মান হাযা ইয়া আলী, হে আলী এই কলমটি কার, কলামু মান হাযা ইয়া আলী, হে আলী এই কলমটি কার। এরপরে দেখুন, আলী বলছে হাযা কলামুল মুদাররিস, হাযা কলামুল মুদাররিস, এটা শিক্ষকের কলম। এরপরে সাঈদ বলছে দেখুন আইনা হাকিবাতুল মুদাররিস, শিক্ষকের ব্যাগ কোথায়, হাকিবাতুন মানে কি, ব্যাগ। তো বলছে যে আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়। এরপরে দেখুন আলী কি বলছে হিয়া তাহতাল মাকতাবি, সেটা টেবিলের নিচে রয়েছে, সেটা টেবিলের কোথায় রয়েছে, নিচে রয়েছে। তো আমরা বুঝতে পারলাম তাহতা মানে হলো নিচে, তাহতা মানে কি, নিচে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাজ হলো যে আমরা যে কথোপকথনটা পড়লাম সেটা আমাদের মুখস্থ করে নিতে হবে। এটাকে আমাদের একদম টোটস্থ করে নিতে হবে, যাতে এটা আমরা ভুলে না যাই। কারণ এই মুকালামাগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের আরবিতে কথা বলা সহজ হবে। এই হেওয়ারগুলো আমাদের যদি মুখস্থ থাকে তাহলে আমাদের আরবিতে কথা বলা সহজ হবে। এ কারণে আমাদের যে এই হেওয়ারটা গেল সেটাকে আমরা একদম মুখস্থ করে নেব, পানির মতো মুখস্থ করে নেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখুন আমাদের কিছু তামরিন দেয়া রয়েছে। তো আমরা যখন এই
এই হেওয়ারটা মুখস্থ করে নেব, এই কথোপকথনটা আমরা মুখস্থ করে নেব, তখন আমাদের এই তামরিনটা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখুন মুসান্নিফ কিছু প্রশ্ন দিয়েছেন এই হেওয়ারের আলোকে, অর্থাৎ এই যে কথোপকথনটা রয়েছে সেটা আমরা যদি মুখস্থ করি তাহলে আমরা এটার উত্তর দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। তো দেখুন কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো আমরা নিজেরাই পড়ে নেব ইনশাল্লাহ। তো এরপরে দেখুন আমি বলেছিলাম যে এই হেওয়ারের মাঝে কিছু কিছু জিনিস, নতুন নতুন জিনিস আসছে। তার মধ্যে থেকে প্রথম যে জিনিসটা খুব খেয়াল করবেন, প্রথম যে জিনিসটা আমাদের আসছে সেটা হচ্ছে ইজাফাত, অর্থাৎ একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে যুক্ত করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা দেখেছিলাম হেওয়ারের মধ্যে যে কিতাবুল মুদাররিসি আলাল মাকতাবি। তো দেখুন কিতাবুল মুদাররিসি মানে আমি বলেছিলাম যে মুদাররিসের শিক্ষকের বই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নতুন ব্যবহারটা নিয়ে এখন একটা আলোচনা হবে, এটা আমাদের একটু আমরা মার্ক করে নেব ইনশাআল্লাহ, খাতার মধ্যে লিখব। তো দেখুন এখানে একটা শব্দ দেয়া আছে, সেটা হচ্ছে কিতাবুন। কিতাবুন মানে আমরা কি পড়েছিলাম? বই। এরপরে দেয়া আছে মুহাম্মদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা শব্দের শেষে কি রয়েছে? তানবিন রয়েছে। প্রত্যেকটা শব্দের শেষে তানবিন রয়েছে, অর্থাৎ কিতাবুন মানে হলো একটি বই, মুহাম্মাদুন মানে একজন ব্যক্তির নাম। তো দেখুন এই দুইটা শব্দকে যদি আমি যুক্ত করি এটাকে বলা হয় কি? ইজাফাত। তো দেখুন এখানে কিতাবকে মুহাম্মাদের সঙ্গে যুক্ত করা হয়েছে, কিতাবু মুহাম্মাদিন। যখন আমি একটা শব্দকে আরেকটা শব্দের সঙ্গে যুক্ত করলাম তখন প্রথম শব্দটাকে আমি এক পেশ দিলাম আর দ্বিতীয় শব্দটাকে আমি দুই জের দিলাম, অর্থাৎ মুজফ। অর্থাৎ প্রথম যে শব্দটা এটার নাম বলা হয় মুজফ, আর দ্বিতীয় যে শব্দটা থাকে সেটাকে বলা হয় মুজফুন ইলাইহি। অর্থাৎ মুজফের শুরুতে মুজফের শেষে পেশ হয়, অর্থাৎ এক হরকত হয়, আর মুজফুন ইলাইহি এর শেষে সবসময় জের হয়। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা যদি এর আলোকেই কিছু আমরা অনুশীলন করি, তো দেখুন এখানে দেয়া আছে কলামুন, এখানে দেয়া আছে হামিদুন। এখন যদি এটাকে আমরা এই দুইটা শব্দ, অর্থাৎ এখানে কলামুন মানে একটি কলম, হামিদুন মানে একজন ব্যক্তির নাম, এখন যদি আমরা এই দুটি শব্দকে একত্রে যুক্ত করতে চাই তখন আমাদের কি হবে? তো তখন আমরা কিভাবে পড়ব? বলতে হবে কলামু হামিদিন, কলামু হামিদিন, অর্থাৎ হামিদের কলম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা পরবর্তীটা দেখি, বাইতুন আব্বাসুন, অর্থাৎ এখন যদি আমরা দুটোকে যুক্ত করি তখন কি হবে? বাইতু আব্বাসিন, অর্থাৎ আব্বাসের ঘর, বাড়ি। গুরফাতুন মানে হলো কক্ষ, রুম। আলিয়ুন মানে একজন ব্যক্তির নাম, অর্থাৎ এখন যদি আমরা এটাকে দুটো শব্দকে যুক্ত করি তখন কি হবে? গুরফাতু আলিয়িন, অর্থাৎ আলীর কক্ষ। দফতারুন সাঈদুন, দফতারুন মানে হলো খাতা, আর সাঈদুন একজন ব্যক্তির নাম। যদি আমরা এটাকে যুক্ত করে পড়ি দফতারু সাঈদিন, অর্থাৎ সাঈদের খাতা। মিন্দিরুন ইয়াসিরুন, মিন্দিলুন মানে হলো আমরা ইতিপূর্বে পড়েছি রুমাল, ইয়াসিরুন মানে হলো কি? একজন ব্যক্তির নাম, অর্থাৎ মিন্দিলু ইয়াসিরিন, অর্থাৎ ইয়াসিরের রুমাল। কমিসুন আম্মারুন, কমিসু আম্মারিন, অর্থাৎ আম্মারের জামা। এরপরেরটা যদি আমরা বলি সারিরুন খালিদুন, এটাকে আমরা যুক্ত করে কিভাবে বলবো? সারিরু খালিদিন, অর্থাৎ খালেদের খাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। তো আরেকটা উদাহরণ, এটা তো আমরা নামের সাথে যুক্ত করে পড়লাম। এখন যদি আমরা কোনো শব্দকে কোনো শব্দের সাথে যুক্ত করে বলি, কোনো বস্তুকে কোনো বস্তুর সাথে যুক্ত করে বলি, তাহলে আমরা কিভাবে বলবো? তো দেখুন এখানে বলা হচ্ছে মাকতাবুন মানে হলো টেবিল, আল মুদাররিসু মানে হলো শিক্ষক। এখানে আরেকটা জিনিস আমরা পার্থক্য করব, সেটা হচ্ছে দেখুন নামের শুরুতে আমরা আলিফলাম যুক্ত হয় না, কোনো সময় নামের শুরুতে আলিফলাম যুক্ত হয় না, কিন্তু অন্য যে শব্দগুলো রয়েছে সেগুলোর শেষে কি শুরুতে আলিফলাম যুক্ত হয়। তো দেখুন আমরা একটা জিনিস এখানে সূক্ষ্ম বিষয়, সেটা হচ্ছে যে কিতাবু মুহাম্মাদিন পড়ছি, এখানে আমরা পড়তেছি কি? মাকতাবু মুদাররিসিন পড়তেছি না, আমরা পড়ছি কি? মাকতাবুল মুদাররিসি, অর্থাৎ শিক্ষকের টেবিল। তো আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম? যে নামের শুরুতে আলিফলাম যুক্ত হয় না। এরপরে দেখুন মিফতাহুন আল বাইতু, তাহলে আমরা কিভাবে পড়ব? মিফতাহুল বাইতি, অর্থাৎ ঘরের চাবি।
দুক্কানুন আত্তাজিরু, দুক্কানুত্তাজিরি, ব্যবসায়ীর দোকান। বাইতুল আল মুহান্দিসু, অর্থাৎ এটাকে আমরা যদি যুক্ত করে বলি কীভাবে বলবো, বাইতুল মুহান্দিসি। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখুন, দেখুন এখানে কিন্তু সবসময় জের হচ্ছে। হয়তোবা যখন আমরা আলিফলাম যুক্ত করছি না তখন তার নিচে 2 জের হচ্ছে, আর যখন আমরা আলিফলাম যুক্ত করছি তখন আমরা 1 জের দিচ্ছি। তার কারণটা আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন এখানে দেওয়া আছে ইসমুন আল ওয়ালাদু। ইসমুন মানে নাম, আল ওয়ালাদু মানে ছেলে। এটাকে যদি আমরা যুক্ত করে বলি তাহলে কীভাবে বলবো, ইসমুল ওয়ালাদি, অর্থাৎ ছেলের নাম। এরপরে কিতাবুন আল্লাহু, এখন যদি আমরা এটাকে যুক্ত করে বলি কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। বিনতুন আত-তবিবু, বিনতুন মানে হলো মেয়ে, আত-তবিবু মানে হলো চিকিৎসক, অর্থাৎ বিনতুত তবিবি, চিকিৎসকের মেয়ে। মিফতাহুন আস-সাইয়ারাতু, এটাকে যদি আমরা যুক্ত করে বলি তাহলে কীভাবে বলবো, মিফতাহুস সাইয়ারাতি, অর্থাৎ গাড়ির দরজা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। তো আমরা এভাবে বাংলার ক্ষেত্রে আমরা ইজাফতকে পার্থক্য করব কিভাবে। বাংলার মধ্যে যে আমরা বলি না যে রাশেদের বই, এই যে র যে আমরা উচ্চারণটা করছি রাশেদের বই, এই রটাকে একটা ইজাফতের আলামত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে, দেখুন 3 নম্বরে কিছু তামরিনাত দেওয়া রয়েছে, সেগুলো আমরা নিজেরাই পড়ব। দেখবেন আমরা যদি নিজেরা একটু চর্চা করি আমরা পেরে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন 4 নম্বরে কিছু জিনিস দেওয়া আছে, সেটাও আমাদেরকে পড়তে বলা হয়েছে। তো আমরা নিজেরাই পড়ব। যদি আমরা আমাদের যে আলোচনাগুলো করা হচ্ছে সেগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এই অনুশীলনগুলো করতে পারবো ইনশাআল্লাহ। তো দীর্ঘ একটা অনুশীলন দেওয়া রয়েছে, প্রায় 20টার মতো অনুশীলন দেওয়া রয়েছে। তো এগুলোকে আমরা পড়ব, বারবার পড়ব। তো যখন আমরা পড়তে থাকবো তখন এটা আমাদের আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন 5 নম্বরে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, সেগুলোকে উপযুক্ত শব্দ দ্বারা আমাদের পূর্ণ করতে হবে। এটাও আমরা আশা করি পারবেন ইনশাল্লাহ। আপনারা কিভাবে পারবেন, দেখুন আমি একটা যদি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। তো দেখুন এখানে দেয়া আছে আল বাইতি, অর্থাৎ এখানে যেহেতু জের রয়েছে, এর দ্বারা আমরা বুঝতে পারি এর শুরুতে তার মুজফ উজ্জ রয়েছে, মুজফটাকে উল্লেখ করা হয়নি। অর্থাৎ এখানে কিছু একটা হবে যেটা তার পরবর্তী শব্দকে জের প্রদান করে। আমরা ইতিপূর্বে জেনেছি হরফুল জর আর ইজাফত, এটাকে মুজফ তার পরবর্তী শব্দকে কি করে, জের প্রদান করে। তো এখানে যেহেতু হরফুল জর আসার কোনো মানে আসে না, তাই আমরা এটাকে একটা ইজাফত যুক্ত করব। যেমন দেখুন আমরা যদি একটু উদাহরণ দিই, যে বাবুল বাইতি, বাবুল বাইতি মুগলাকুন, বাবুল বাইতি মুগলাকুন। বাবুন মানে কি পড়েছিলাম, দরজা, আর বাইতু মানে ঘর। তাহলে বাবুল বাইতি মুগলাকুন, ঘরের দরজা কি বন্ধ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে কিছু ভুল 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কিছু ভুল শব্দ দেওয়া রয়েছে, সেগুলোকে নিজেকে সঠিক করতে বলা হয়েছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তারপরে আপনারা ইনশাল্লাহ সবগুলো পারবেন, আমার আশা করি আমরা। তো প্রিয় শিক্ষার্থী দেখুন প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আল কালামুত তালিবু। আমরা ইতিপূর্বে জেনেছি যে মুজাফের শুরুতে আলিফলাম যুক্ত হয় না, কিন্তু মুজাফুন ইলাইহি এর শুরুতে নাম ব্যতীত বাকি সব মুজাফুন ইলাইহির শুরুতে আলিফলাম যুক্ত হয়। অর্থাৎ মুজাফের শুরুতে কিন্তু আমরা আলিফলাম পাইনি ইতিপূর্বে। তো এখানে যেহেতু আলিফলাম দেওয়া আছে, এর মানে এটা বাক্যটা কি ভুল। যেহেতু আমরা জানি মুজাফের শুরুতে আলিফলাম যুক্ত হয় না, আর এখানে যুক্ত হয়েছে, তার মানে এটা ভুল। তাহলে এটা শুদ্ধ কি হবে, শুদ্ধটা হবে কলামুত তালিবি, এখানে আলিফলামটা বাদ চলে যাবে। অর্থাৎ এভাবে আমরা প্রত্যেকটা ভুলগুলোকে সংশোধন করব। এরপরে আরেকটা যদি আমরা বলি, যে এখানে দেখুন বিন্তু হামিদুন, বিন্তু হামিদুন, আমরা ইতিপূর্বে যেগুলো পড়ে আসছি সেখানে কিন্তু হামিদুন পড়িনি, আমরা পড়েছি হামিদিন, অর্থাৎ বিন্তু হামিদিন, হামেদের মেয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে 7 নম্বরে যে একটা নতুন বিষয় আসে, আমরা একটা টপিক পড়লাম, সেটা হচ্ছে এই হেওয়ার থেকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে ইজাফতের ব্যবহার। দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে হরফুন নেদা। হরফুন নেদা কাকে বলা হয়, অর্থাৎ হরফুন নেদার বিস্তারিত আলোচনা নিয়ে আমরা সামনে আরেকটা
ভিডিও করব ইনশাল্লাহ। তো সংক্ষিপ্ত এটা মনে রাখুন যে হরফুন নেদা বলা হয় যেটা কোনো কিছু কাউকে আহ্বান করা, কাউকে ডাকার ক্ষেত্রে যে হরফটা ব্যবহার করা হয় এগুলোকে হরফুন নেদা বলা হয়। তো দেখুন আমরা বাংলায় বলি হে খালেদ, হে রাশেদ, হে মোহাম্মদ, হে উস্তাদ ইত্যাদি আমরা বলে থাকি। তো আরবিতে আমরা যখন বলবো তখন এটাকে কি বলবো, কিভাবে আমরা আমাদের এই ভাবটাকে প্রকাশ করব। তো দেখুন দেয়া আছে মুহাম্মদ অর্থাৎ একজন ব্যক্তির নাম দেয়া আছে। এখন মুহাম্মাদুন অর্থাৎ এটাকে বলা হয়, আমি তানবিন দিয়ে পড়ছি। এরপরে যখন এটার শুরুতে কিছু একটা হরফুন নেদা অর্থাৎ ইয়া 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 হলো একটা হরফুন নেদা। যখন আমরা মুহাম্মদকে ডাকবো আরবিতে তখন কিভাবে ডাকবো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তো একটা জিনিস খেয়াল রাখুন, দেখুন এখানে যখন ইয়াটাকে আমি যুক্ত করে দিলাম তখন এই মুহাম্মাদের শেষে আর তখন তানবিন থাকলো না, তখন শুধু হয়ে গেল কি এক পেশ, অর্থাৎ হরকত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো নামের শুরুতে যখন হরফুন নেদা আসে, ডাকা আহ্বান করার কোনো শব্দ হরফ আসে, তখন তার পরবর্তী শব্দটাকে সে তানবিন রাখে না, তখন সেটাকে হরকত বানিয়ে দেয়। অর্থাৎ এখন যদি আমরা বলি ইয়া মুহাম্মাদুন তাহলে ভুল হবে, বলতে হবে কি ইয়া মুহাম্মাদু, তাহলে এটা সঠিক হবে। এরপরে যে উদাহরণটা দেওয়া আছে খালিদুন, তো ইয়া খালিদু, আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখুন উস্তাদুন, ইয়া উস্তাদু, ওয়ালাদুন, ইয়া ওয়ালাদু, হে ছেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখুন আমাদেরকে ব্যাপক তামরিন অনুশীলনের জন্য মুসান্নিফ কিছু শব্দ দিয়েছেন, আমরা এগুলো প্রত্যেকটাকে আমরা পড়বো ইনশাল্লাহ, পরে অর্থ করব। ঠিক আছে, কোথায় কোন হরকত হবে এটা আমরা ভেবেচিন্তে বসাবো ইনশাল্লাহ। তো আরেকটা যেটা বিষয় নতুন জিনিস আছে সেটা আমরা দুটো জিনিস পড়লাম, একটা হলো ইজাফাত, আরেকটা হচ্ছে হরফুন নেদা, আরেকটা হলো এই যে নতুন একটা চলে এসেছে সেটা হচ্ছে কিতাবু মান হাদা। তো আমরা যদি উদাহরণগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো কিতাবু মান হাদা অর্থাৎ এই বইটি কার, কিতাবু মান হাদা এটি কার বই, কার বই, এটি কার বই। এরপরে যদি আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলমের ছবি দেখতে পাচ্ছি, আরবিতে আল কলামু। অর্থাৎ এখন যদি আমরা বলি কলামু মান হাদা, এই কলমটি কার, কলমটি কার, এই কলমটি কার। এরপরে দেখুন কমিস দেওয়া রয়েছে অর্থাৎ জামার ছবি দেওয়া রয়েছে, আমরা জানি কমিসুন মানে হলো জামা, এখন আমরা এটা কীভাবে বলবো কমিসু মান হাদা। এরপরে একটা ঘরের ছবি দেখা যাচ্ছে, সেটাকে আমরা কীভাবে বলবো বাইতু মান হাদা। এরপরে একটা খাটের ছবি দেখা যাচ্ছে, সেটাকে আমরা কীভাবে বলবো সারিরু মান হাদা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি। এই যে এখানে আমরা যে বিষয়টা আলোচনা করলাম এখানে ওই উদাহরণের আলোকেই, অর্থাৎ এই যে আমাদের যেটা উদাহরণ দেওয়া রয়েছে এই উদাহরণের আলোকে আমরা প্রত্যেকটা জিনিসকে তামরিন করবো। আমরা যত শব্দ শিখেছি প্রত্যেকটাকে আমরা এইভাবে বানিয়ে বানিয়ে বসিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। তো আরেকটা জিনিস আলোচনা করা হয়েছে এই অধ্যায়ের মধ্যে, সেটা হচ্ছে হামজা নিয়ে। ঠিক আছে, আমরা ইতিপূর্বে একটা প্রশ্নবোধক হামজা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব একটা নতুন যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে হামজাতুল ওয়াসল, হামজাতুল কখন এই হামজা ইসমুনের হামজা এবং ইবনুনের হামজা নিয়ে, অর্থাৎ ইসমুনের হামজা কখন পড়তে হবে, কখন উচ্চারণে আসবে, কখন উচ্চারণে আসবে না, এই নিয়ে আলোচনা। তো দেখুন আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি, দেখুন আমাদের ভাষা শেখার সাথে সাথে আমাদের কিছু নিয়মকানুনও কিন্তু আমাদের আয়ত্তে চলে আসতেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা জিনিসকে আমরা টপিক আকারে সাজিয়ে খাতায় নোট করব। যদি আমরা এটা নোট করতে পারি তাহলে এটা আমাদের জন্য বড় একটা সম্পদ হবে ইনশাল্লাহ। তো দেখুন আমরা এখানে দেয়া আছে ইসমুল ওয়ালাদি, আমরা পড়ে এসেছি মুজফুন ইলাইহির ব্যবহার। ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন অর্থাৎ ছেলের নাম মুহাম্মদ, ওয়াসমুল বিনতি জাইনাব এবং মেয়ের নাম জাইনাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যখন প্রথমে পড়লাম তখন এটাকে আমরা ইসমুন পড়লাম, আর এটাকে যখন আমরা পরবর্তীতে পড়লাম একই জিনিসকে তখন আমরা ওয়াসমুন পড়লাম। অর্থাৎ এটাকে যখন আমরা যুক্ত করে বলবো, এই যে কোনো প্রথমেরটা যেহেতু আমরা কারোর সঙ্গে যুক্ত করিনি এ কারণে আমরা শুধু হামজাকে উচ্চারণ করেছি। এরপর যে
ইসমুনটা এসেছে সেটাকে আমরা একটার সঙ্গে আরেকটা যুক্ত করেছি, এই কারণে আমরা এটা হামজাকে ফেলে দিয়েছি। এর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে আরেক ক্লাসে করব, কারণ যেহেতু আমাদের এখন যদি আমরা এটা আলোচনা করতে যাই তাহলে আমাদের ক্লাসটা আরও বড় হয়ে যাবে। তো এই কারণে আমরা এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আমরা আলাদা আলাদা টপিক আকারে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখুন, ইসমুল মুদাররিসি হামিদুন, শিক্ষকের ছেলের নাম হামেদ। মাসমুল মুদির, শিক্ষকের নাম কি, অর্থাৎ অধ্যক্ষর নাম কি। এরপরে দেখুন, ইবনুনের মাঝে যে হামজা রয়েছে সেটা কখন পড়তে হবে এবং কখন পড়তে হবে না, যখন উচ্চারণে আসবে কখন উচ্চারণে আসবে না, এটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখুন এখানে ইবনু খালিদিন, ইবনুন মানে হলো পুত্র, অর্থাৎ খালেদের পুত্র, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায় রয়েছে। ওয়াবনু হামিদিন ফিল জামিআতি, এবং হামিদের পুত্র কোথায় রয়েছে, জামিয়া মানে হলো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এরপরে ইবনুল মুদাররিসি ফিল ফসলি, শিক্ষকের ছেলে ক্লাসরুমে রয়েছে। আইনা ইবনুল মুদির, অধ্যক্ষর ছেলে কোথায়। দেখুন এখানে কিন্তু হামজাটাকে আমরা উচ্চারণ করিনি, এখানে কিন্তু হামজাটাকে উচ্চারণ করেছি। কি এর বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করবো ইনশাল্লাহ, আশা করি বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, এগুলোকে আমরা বারবার করে পড়ে আমরা আত্মস্থ করে নেব ইনশাল্লাহ। আমরা যদি পূর্বের আলোচনাগুলো বুঝে থাকি তাহলে আমাদের জন্য এগুলো সহজ হবে, আর যারা আমরা বুঝিনি পরবর্তীতে আবার দেখে বারবার একটু সময় দিয়ে ইনশাল্লাহ আমরা এটা হল করে নেব, কারণ এটাই আমাদের সম্বল হবে। এখানে কিছু নতুন শব্দ দেওয়া রয়েছে। তো দেখুন, আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ। আর রসুলুন মানে হলো রসুল। আল কাবা, কাবা মানে কাবা। আল ইসমু, নাম। আল ইবিনু মানে পুত্র। আল আম্মু মানে হলো চাচা। আল খালু মানে হলো খালু, মামা যেটাকে আমরা বলি। আল হাকিবাতু, ব্যাগ। আস-সাইয়ারাতু, গাড়ি। আশ-শারিউ, সড়ক। মুগলাকুন মানে বন্ধ। তাহতা মানে হলো নিচে। হুনাকা মানে হলো সেখানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এই ইজাফাতের ব্যবহারগুলো বুঝতে পেরেছি। এটার পরিপূর্ণ আলোচনাই ছিল ইজাফাতের উপরে, কিন্তু মাঝখানে কিছু বিষয় আমাদের এই উদাহরণের মাধ্যমে মুসান্নিফ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এখানে দেখুন, আমরা এখানে ইজাফাতের একটু তারকিবটা আমরা একটু দেখে নিই, যেহেতু কিতাবে চলে আসছে তাই আমরা এটাকে আর অ্যাভয়েড করতে চাচ্ছি না। দেখুন, সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়ি। দেখুন আমি ইতিপূর্বে বলেছিলাম কিন্তু আমি যে প্রথম যে শব্দটা থাকবে সেটাকে বলা হবে মুজফ, এবং দ্বিতীয় যে শব্দটা থাকবে সেটাকে বলা হবে মুজফুন ইলাইহি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। আগামী দর্শে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।